আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই তাদের প্রেসার মাপানো যায়, যাদের শরীর ভালো থাকে দেখবেন 120/80 যদি তার প্রেসার থাকে তাহলে ভালো, যদি নরমাল হয়ে যায় তাহলে জানতে হবে কমজোর আছে, যদি বেশি হয়ে যায় তাহলে জানতে হবে তার হাই প্রেসার আছে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন, রে বান্দা, যখনই তোর শরীরে তরুণ যুব থাকবে, শরীরে যখন তোর যখন যৌবন তরঙ্গ থাকবে, আমি আল্লাহ একটা যদি তুই সাজদা আমার দরবারে দিয়ে দিস, আমি আল্লাহ তোর আমলে তোর ইবাদতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হই। কেন এখন সময়টা হচ্ছে তোদের এদিকে ওইদিকে চলাফেরার, ওই সময়টুকু মধ্যে থেকে বের করে কমপক্ষে তো আমাকে দিনটাতে 5 বার আমাকে সময় দিস, আমি আল্লাহ তোর ব্যবহারে আমি খুশি হয়ে যাই। যুবক যারা আজকে যুবকেরা জলসা করেছেন, শোনেন, আল্লাহ যতটুকু ভালোবেসেছেন, আবার যুবককে আল্লাহ রব্বুল আলামিন ডেটেছেন, সতর্কবাণী দিয়েছেন। ভালো করে শোনেন যুবতী বোনেরা, মা ও বোনেরা, ভালো করে শোনেন যুবক ভাইরা। হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ আনা হয়েছে। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের জন্য বলছি, জালসা করেছেন যুবকেরা, তাদের ব্যাপারে এই জন্য আমি বায়ানটা ধরেছি আজকে। শুনুন, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নবী ফজরের নামাজ পড়ার পরে মসজিদে বসে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, হাল রাআ আহাদুম মিনকুম মির রুয়া, সাহাবারা তোমরা কেউ আজকে স্বপ্ন দেখেছো? কেউ স্বপ্ন দেখেছো? যদি কোনো সাহাবা দেখতেন বলতেন, নবী তাবির করে দিতেন, কি মনে না? আল্লাহর নবী একদিন আবার এই কথাটা বললেন, সাহাবারা চুপ থাকলেন। আল্লাহর নবী এবার বললেন যে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ভাই বক্তব্য দিব না ছেড়ে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে আরম্ভ করলেন। কি বলছেন? আল্লাহর নবী বলেন, আতানি, আমার কাছে 2 জন আসলো। কে আসলো? এই কথাটা কিন্তু এখানে উজ্জ্ব রাখা হয়েছে। 2 জন আসলেন, আসার পরে আমাকে বললেন, ইনতলিক, চলো। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আমি যেন বেরিয়ে গেলাম। ফান্তালাকনা, আমি যেন চলতে আরম্ভ করলাম, আমরা যেন চলতে আরম্ভ করলাম। চলতে 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 আমি একজন আর আমার সাথে 2 জন সঙ্গী সাথী, 3 জন মিলে সফর শুরু হয়ে গেল। যেতে যেতে অনেক কিছু বিশ্ব নবী দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গাতে গেলেন, এমন একটা দৃশ্য দেখলেন, যে অদ্ভুত দৃশ্য দেখে বিশ্ব নবী আশ্চর্যিত হয়ে গেলেন। এমন একটা জায়গাতে গিয়ে নবী পৌঁছলেন। আল্লাহর নবী বলছেন, আমি এমন একটা জায়গায় আসলাম, হাত্তা আতাইনা, আমি এমন একটা জায়গায় আসলাম যে জায়গাটাতে দেখছি কি, যে এমন একটা গর্ত আছে, যেই গর্তটার ভিতর দিকটা হচ্ছে প্রশস্ত আর অপর দিকটা হচ্ছে যেন সরু। ঠিক বন্ধুরে আমার, ও মায়ের আমার, আপনারা জল নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে আমি এখনো দেখি মালদা ডিস্ট্রিক্ট কালিয়াচক মুর্শিদাবাদে এখনো কলসের সিস্টেম আছে। প্রত্যেক বাড়িতে কলস আছে, আছে কিনা বন্ধু? কলস আছে বন্ধুরে, মাটির কলস। আমাদের দিকে কিন্তু নাই। ওই কলসের মতো নবীজি দেখলেন একটা গর্ত, ভিতর দিকটা দেখছেন যেন অনেক দূর নিয়ে প্রশস্ত হয়ে আছে, আর অপর দিকটা যেন শুরু হয়ে আছে। আল্লাহর নবী যেন কিছু শব্দ শুনতে পেলেন। মারে বোনেরে, ভালো করে শুনেলেন। আব্বা জানেরা, তরুণ যুবকেরা, বড় জ্ঞানের কথা ভরা আছে। জলসা করে নাজাত পেয়ে যাবেন এরকম কোনোদিন ভাববেন না। আল্লাহর নবী
আওয়াজ শুনতে পেলেন, বিকট আওয়াজ। আমার আল্লাহ বলছেন ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ সূরা বাকারাতে বলেছেন জাহান্নামীদের অবস্থা কেমন হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী ওই গর্ত থেকে যেন কিছু কান্নার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী কান্নার যেন আওয়াজ শুনতে পেলেন। নবীজি এক পা দুই পা করে সেই জায়গাতে গিয়ে পৌঁছিলেন। বিশ্ব নবী যেন কি করলেন, লক্ষ্য রেখে গর্তটার ভিতরে যেন দেখতে লাগলেন। বন্ধুরে, নবীজি বলছেন ফিহি, ওই জায়গাতে ছিল কে, রিজালুন ওয়া নিসাউন উরাতুন, নারী ছিল, পুরুষ ছিল, যুবক যুবতীরা ছিল। ওই গর্তের মধ্যে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তারা চিৎকার করছে, কাউ কাউ করে এত বিকট শব্দে তারা কান্না করতেছে। বন্ধুরে, যেদিন জাহান্নামীরা চলে যাবে এত কান্না করবে বন্ধু, সেই জাহান্নামের ভিতরে গিয়ে এত কান্না করবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে যেন দেখতে গেলেন যে উলঙ্গ হয়ে যুবক আর যুবতী একই গর্তের খালের ভিতরে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে নারী আর পুরুষ যেন ওই জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর নবী আবার ওই দুইজনকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা, ও এরা কারা যারা উলঙ্গ হয়ে এই গর্তের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলছে? ওই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, ইনতালিক ইনতালিক, চলুন চলুন চলুন, আপনি প্রশ্ন করিয়েন না গো নবী, আরো আপনি অনেকগুলো জিনিস দেখতে পাবেন, আপনাকে সর্বশেষে এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। নবী চলতে লাগলেন, অবশেষে অনেক কিছু দেখতে পেলেন। বন্ধুরে, আল্লাহ নবী দেখতে পেলেন একটা যেন রক্তের যেন সমুদ্র আছে, আর ওই সমুদ্রের ভিতরে ওই পানিগুলো যেন রক্তের মতো লাল টকটকে হয়ে আছে। যারা সুদে ডুবে আছেন ভালো করে শুনে নেন বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম যে একটা ওই যেন রক্তের মতো পানির সমুদ্রে যেন একটা লোক সাঁতার কাটছে, হেলছে, হেলতে হেলতে যাচ্ছে, আর যেন দুই পাটালে ওই দুই নদীর তীরে যেন দাঁড়িয়ে আছে, পাথর গুচ্ছা করে জমা করা আছে। যখনই তীরে এসে লাগছে, যখনই নদীর পাহাড়ে এসে লাগছে, তখনই সমস্ত পাথরগুলিকে ধরে ওই ফারিস্তারা যেন তার মুখে যেন ভরে দিচ্ছে। আবার এখান থেকে ওই দিকে যাচ্ছে, আবার তার মুখে পাথরগুলি ভরে দেওয়া হচ্ছে। নবী বলছেন, ওগো আল্লাহর ফারিস্তা, মান হাউলা ইয়া জিবরিল, এরা আবার কারা যাদের সাথে এইরকম ব্যবহার করা হচ্ছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা বলে দিলেন, ওগো নবী, আপনার সেই উম্মতেরা যারা দুনিয়াতে সুদের ব্যবসা করত, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিজনেস করত, সুদের উপরে টাকা দিত, ওই আপনার উম্মতের সাথে এইরকম ব্যবহার করা হচ্ছে। নবী বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যে দেখলাম যারা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ওই যে একটা গর্তের ভিতরে আগুনে জ্বলছিল আর কান্না করছিল, কাউ কাউ করে যেন অসহ্য আওয়াজ দিয়ে বের করে কাঁদছিল গো, ওরা আবার কারা? আল্লাহর নবীকে উত্তর দেওয়া হলো, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, ওরা হলো হোমসুনা, ওরা হলো জিনাকার মরদ, জিনাকার আওরাত, ওরা হলো জিনাকার মেয়ে ছেলে, ওরা হলো জিনাকার পুরুষ। আল্লাহর নবী গো, আপনার উম্মতে লক্ষ লক্ষ কোটি কোটি এমন আপনার উম্মত আসবে যারা জিনায় লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দেওয়া হলো, বন্ধুরে আমার, তাহলে আপনাকে এখানে বুঝতে হবে যারা জিনায় লিপ্ত আছে, যারা জিনাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে তাদেরকে জাহান্নামে দেবে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে যুবকেরা শোনে না, আল্লাহ এখানে বৃদ্ধকে আল্লাহ বলতে চাই না, বিশেষ করে যুবককে আল্লাহ বলতে চেয়েছেন,
লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রে সারা পৃথিবীর যুবকেরা যাদের শরীরে যৌবনের তরঙ্গ যেন দাউ দাউ করে আগুন জ্বলছে, যাদের শরীরে হিট আছে, যাদের শরীরে যৌবন আছে, তোমরা খবরদার জিনা তো করা দূরের কথা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন? তোমার শরীরে 11,000 ভোল্টেজ আছে। একটা নারীকে দেখতে গেলে তোমার ভোল্টেজ, তোমার যৌবনের আগুন যেন ভড়কে যাবে আর তুমি জিনায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার তোমরা অপর নারীর সাথে গুপ্তভাবে মোলাকাত করিও না, দেখা করিও না, মিষ্টি মিষ্টি কথা বলে তোমরা তার মনকে ভেজাইও না। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রুকে। বন্ধু, ওই যুবকের কথাটা আপনাকে বলেছিলাম, সুন্দরী রূপসী নারী তাকে ধর্ষণ করতে আসছে, বলছে না খবরদার এই হাত তোমার শরীরে লাগবে না, ইসলাম কবুল করার আগে যা করেছি করে নিয়েছি, আমি এই কাজ আর করতে পারবো না। এই জন্য যে এই হাত বিশ্ব নবীর মুবারক হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করেছি, আমি তোমার শরীরে টাচ করতে পারি না। একেই বলা হয় বন্ধু নামাজ। নামাজও পড়বেন, বুরাইও করবেন, নামাজও পড়বেন, শিরকও করবেন। আল্লাহ শিরকের গুনাহ কোনোদিন মাফ করে না ভাই বন্ধু। তাই কবি বলছে, মা বোন ভালো করে শোনেন, পাপের বেলাতে বেশিরভাগ নারী, আল্লাহ নবী বলছে যে আমি জাহান্নামে বেশিরভাগ নারীকে দেখলাম, বেশিরভাগ, আর পুরুষকে দেখলাম যারা বেশি ধনী, আর জান্নাতে দেখলাম আমি বেশিরভাগ গরিব শ্রেণীর মানুষকে। বলুন সুবহানাল্লাহ। গরিব শ্রেণীর মানুষকে নবী বেশি জান্নাতে দেখলেন, আর জাহান্নামে দেখলেন বেশিরভাগ ধনী আর বেশিরভাগ মহিলা শ্রেণীকে। তাই কবি বলছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের ওই কথা, মনে লইবে না ব্যথা। শোনো নারী হাদিসের কথা, মনে লইবে না ব্যথা। বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে স্বামীদের রেখে ঘরে, নানা রকম বাহানা করে স্বামীদের রেখে ঘরে, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের ওই কথা, মনে লইবে না ব্যথা। বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি আপনাদের সম্মুখে এমন একটা সূরা পড়েছিলাম, যে সূরাটি এত ছোট, যখন আমরা সফরে যাই বা কাসরের নামাজ পড়ি তখন বেশিরভাগ ওই সূরাটা পড়ি। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বন্ধুরে আমার, সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু যদি মানে বুঝতে যান আপনার জীবনের সমস্ত কিছু এই আয়াতের মধ্যে ঢোকানো আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে যদি মানুষ এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি বুঝে নিত তাহলে আর প্রয়োজন ছিল না, এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাত্র 2 লাইনের সূরাটা না জি ভাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট না বড় সূরাটা ভাই? কিন্তু আল্লাহ জামানার কসম খেয়ে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। বন্ধুরে আমার, মানুষের জন্যই ক্ষতির মধ্যে পড়ে আছে। যে কোনোদিন কি দেখেছেন কোন জীবজন্তু, কোনো গরু, মহিষ, বলদ, গাভী, বকরি, ছাগল, ভেড়া, শৃগাল, কুকুর, শুয়ার, পৃথিবীতে যতগুলি মাখলুকাত আছে এরা কোনোদিন কি শরাব খায় বলেন তো? আপনার বাড়ির বকরি ছাগলকে কোনোদিন দেখেছেন শরাবের ডাব্বাতে মুখ লাগায়? কোনোদিন সুদ খায়? কোনোদিন দেখেছেন আপনার বাড়ির এক জোড়া বলদ আছে বিড়ি কোনোদিন টানে? হারামে মুখ দেয়? কোনোদিন দেয় না বন্ধুরে। এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয় মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন রে সারা পৃথিবীর মানুষ আমার জাহান্নামটাকে জিন এবং মানুষ দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। আমি কোনো জীবজন্তু দিয়ে ভর্তি করব না। খাসি বকরি দিয়ে, ঘোড়া দিয়ে, ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, কোনো জীবজন্তু দিয়ে আমার জাহান্নামটাকে ভরবো না রে বান্দা। আমার জাহান্নামটাকে ভরবো মানুষকে দিয়ে পরিপূর্ণ করে দেব। ভাইরে আমার, বন্ধুরে আমার, যেই দিন আল্লাহ হিসাব করবে, যেই দিন হাসরের ময়দানে, বন্ধুরে আমার, গন্ধাইপুরে আমি জলসাটা করছিলাম যে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ সম্পর্কে যারা শুনেছেন, বন্ধুরে আমার, যদি দুনিয়াতে পৃথিবীতে 2টা বল আছে, একটা হোঁড়ানি বল আছে, একটা সোজা বল আছে, এরকম বল থাকে কিনা? একটা খুব চোখা বল থাকে, একটা নরমাল থাকে। যখন দেখবেন তাকে খালি হোঁড়াইতেই থাকে। কিয়ামতের দিন আল্লাহ ওই সোজা বলটাকে, নরমাল বলটাকে আল্লাহ কি করবে? ক্ষমতা দেবেন, শক্তি দেবেন। আর ওই জোরালো বলটাকে যেই তাকে দুনিয়াতে আঘাত দিত, কষ্ট দিত, আল্লাহ সেদিন কিয়ামতের দিন তাকে নরমাল করবে। আর করার পরে আল্লাহ বলবেন রে আমার মাখলুক, তুই নিজের সিং দিয়ে তাকে কষ্ট দিয়ে দে। দুনিয়াতে যতদিন তোকে হোঁড়া মেরেছিল, যতদিন তোকে কষ্ট দিয়েছিল, অতবার তুই তার প্রতিশোধ নিয়ে নে, বদলা নিয়ে নে। তারপর আল্লাহ বলবেন তুই মাটি হয়ে যা। আল্লাহ বলবেন রে সারা পৃথিবীতে যতগুলি কুকুর, শিয়াল, ভেড়া, ছাগল, বকরি, যতগুলি মাখলুক আছে সবকে আল্লাহ কি করবে? মাটিতে পরিণত করে দেবেন বন্ধুরে। সেই দিন বন্ধু আমি আপনি যেদিন নিজের চোখে দেখে নেব যে আমার বাড়ির খাসি বলদ আর বকরি, ছাগল সব মাটি হয়ে গেল, যখনই আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ বলবেন রে ফেরেশতাদেরকে নিয়ে যাও, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো আর পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে নাও আর টানতে টানতে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সে সময় আপনি বলবেন আব্দুল্লাহ নামে, সে সময় মৌলভী আব্দুল হান্নান নামে বলবে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ যেই দাও দাও করে আগুন জ্বলছে গো আল্লাহ, এত জোরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। জাহান্নামের আগুন এত জোরে যেন আওয়াজ হবে বম যেরকম বিস্ফোরণ হতে গেলে বন্ধুরা মানুষের কানে ফেটে যায়, পর্দা ফেটে যাওয়ার মতো হয়। বন্ধু ন্যাশনাল হাইওয়ে রোড দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যদি টায়ার যদি টিউ যদি বাস্ট হয়ে যায়, এত জোরে আওয়াজ করে, তার চাইতে জাহান্নামের বেশি আওয়াজ হবে। বন্ধুরে আমার, সেই দিন আল্লাহকে বলবেন মালিক আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। সেই দিন দেখে আপনি বলবেন, সেদিন আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ তুমি যেমন সব জানোয়ারকে মাটি করে দিলে, আল্লাহ মাটিতে পরিণত করে দিলে, রব্বুল আলামিন তুমি যদি আমাকে মাটি করে দিতে তাহলে কতই না ভালোই হতো। বন্ধুরে আমার, জিন এবং ইনসানকে দিয়ে
আমার আল্লাহ জাহান্নামে পরিপূর্ণ করে দেবে, তবুও জাহান্নাম ভর্তি হবে না, তবুও জাহান্নাম ভর্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন জাহান্নামকে আল্লাহ বলবেন, আয় জাহান্নাম, তোর পেট ভরেছে কি ভরেনি? জাহান্নাম উত্তর দেবে, হালাম তালাতি হাল মিন মাসিদ। আল্লাহকে বলবে, আল্লাহ এখনো তোমার বান্দা জিন ইনসানকে দিয়ে আমার পেট এখনো ভরেনি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশেষে কি করবে? আল্লাহ নিজের ডান পা খানাকে জাহান্নামে দিয়ে দেবেন। তখনই জাহান্নাম বলবে, কত কত, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার পেট ভরে গেছে, আর দরকার নাই। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য, যেই কঠিন জাহান্নাম, ওই জাহান্নামে আপনাকে আমাকে দিবেন কেন? আল্লাহ বলেছেন, যাদের জ্ঞান থাকা সত্ত্বে, চক্ষু থাকা সত্ত্বে, কর্ণ থাকা সত্ত্বে, বুদ্ধিজীবী থাকা সত্ত্বে, যারা আমার কোরআনকে মানল না, শোনার পরে বুঝলো, বুঝার পরে আমলে পরিণত করলো না, আল্লাহ বলছেন তারা হলো উলাইকা কালানাম বাল হুম আযাল। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জানোয়ার, তারাই জাহান্নামে যাবে, তারাই জাহান্নামকে দিয়ে আমি আল্লাহ ভর্তি করে দেব, পরিপূর্ণ করে দেব। ভাইরা আমার, খালি জালসা করলে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়েন, সুদ ছাড়েন, হারাম ছাড়েন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। নামাজে পড়বেন, গুনহার কাজে লিপ্ত থাকবেন। 10 মিনিট একটা কথা বলে আমি বক্তব্য ছেড়ে দেব। শিরকের একটা কথা বলছি আপনাদেরকে। কতগুলি আমরা মানুষ আছি যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজার, শিরকের সাথে জড়িত আছে কিনা অনেকগুলি মানুষ দেখবেন। 2-4টা শিরকের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। মুলি সাহেব, শিরক কাকে বলে? আপনার বাড়িতে যদি কেউ সকালবেলায় টাকা ধার চাইতে আসে, তাহলে আপনি বলবেন, এ ভাই, এখনো বাড়িতে ঝাড়ু ঝাঁটা দেওয়া যায়নি, বাসি মুখে তোকে টাকা ধার দেওয়া যাবে না, বলে কি বলে না? সকাল বেলায় আব্দুল্লাহ দোকান খুলেছে, আপনি চলে গেছেন, ভাই 250 চিনি দাও, একটা আমাকে চাই পাতা দাও, একটা মেরিগোল্ড বিস্কিট দাও। দেওয়ার পরে বলছে, ভাই খাতাতে লিখে নাও। তখন বলছে, হায় রে হায়, যদি আমি জানতাম তো তাহলে তোকে সামানটা দিতাম না, যে দোকানটা এখনই খুললাম, আর এখনই দোকান খুলতে খুলতে তুই বাকি নিলি, সারাদিন আজকে আমার বাকি যাবে। এই কথাটা হলো বন্ধু শিরক। বন্ধুরে আমার, এখনো কতগুলি জায়গাতে আছে রবিবারের দিন বাঁশ কাটবে না, রাত্রে হলুদ দিবে না, রাত্রে টাকা বের করবে না, কাউকে ধার দেবে না। বন্ধুরে, বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, তার ঘরের দুয়ারে ভোঁয়ারি জাল লটকাবে। বন্ধুরে আমার, বাড়ি থেকে বের হবে, তখন হাতে হাঁসুয়া কায়দা, লোহাযুক্ত জিনিস কিছু নেবে, আগুন নেবে, খবরদার বাচ্চাটার হাতে একটা গাছ বাঁধবে, তাবিজ দেবে। বন্ধুরে, ঈমানকে বিক্রি করে দিয়েন না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, একটা কথার বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহ, সমস্ত জীবনের পাপ, আপনার সমস্ত জীবনের নেকি আপনার বরবাদ হয়ে যাবে। একটা যদি আপনি কাজ করে দেন, এখানে দোকান খুললো, তোকে বাকি দিব, দে সামান ঘুরিয়ে দে, সারাদিন আমার বাকি যাবে। 40 বছরের নামাজ আপনার সব পানি হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। বন্ধু, সকাল সন্ধ্যা রাত দিন কার কার? সব আল্লাহর। খবরদার বলিয়েন না। বন্ধুরে আমার, শেষের সময় আপনাদেরকে একটা পায়গাম মেসেজ দিয়ে আমি যেতে চাই। মা বোনেরা, খবরদার ছোট ছোট কাজগুলি করে আপনারা শিরক করবেন না। শিরক যদি করেন তো আল্লাহ আপনার জীবনের সমস্ত নেকিগুলোকে বরবাদ করে দেবেন। আল্লাহ বলছেন, এ আমার নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, তুমি আমার বন্ধু,
তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল আমি বরবাদ করে দেব। শিরক এত বড় মারাত্মক গুনাহ। বন্ধু আমার বক্তব্যের টপিক ছিল যে নামাজও পড়বেন, বুরাইও করবেন, আল্লাহ মাফ করবে না। বন্ধুরে আমার আর 10টা মিনিট একটু ধৈর্য ধরেন। আজকে বর্তমানে যে করোনা ভাইরাস এসে গেল আর বিভিন্ন ধরনের আজাব আল্লাহ দিলেন, যে এলাজ নাই, যার কোনো ট্রিটমেন্ট নাই। এটার কারণ আপনাদেরকে 2 মিনিট বলে দিই। বন্ধুরে আমার, যে সময় হযরতে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে রেখে চলে গেলেন তাওরাত আনতে, নবী আল্লাহর সাথে কথা বলার জন্য। বন্ধুরে আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তার ছোট ভাইকে রেখে গেলেন, হারুন তুই থাকলি রে ভাই, দেখ যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এদেরকে নিয়ে থাক। এরা যেন আল্লাহকে ছেড়ে দিয়ে কাউকে যেন না পুজতে আরম্ভ করে, কারো আগাদিকে যেন সাজদা করতে না শুরু করে দেয়। করোনা ভাইরাসের কথাটা বলতে গিয়ে ঘটনাটা বলছি। ট্রেনে আসছি, ছোট ছোট বাচ্চা, করোনা ভাইরাস খিলখিল খিলখিল করে হাসছে আর কথাটা বলছে আল্লাহর আযাব এসে গেছে, তবু আমরা হাসি আর মজাকে কথাটাকে টালিয়ে দিচ্ছি। আল্লাহর আযাব। ভাই, যেই বেমারির কোনো ট্রিটমেন্ট নেই, ওকে আপনি ভাইরাস বলবেন না বিমার বলবেন না আল্লাহর গজব বলবেন? কি বলবেন? আল্লাহর গজব এসেছে, আযাব। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا। কাফেররা বলেছিল নবীকে, ও নবী, তোকে এই মক্কার মাটিতে আমরা রাখবো না, তোকে তাড়িয়ে দেব। একটাই শর্তে তুই থাকতে পাবি, একটাই শর্ত তুই থাকতে পাবি। কি শর্ত? যে আমাদের ধর্ম তোকে মানতে হবে, তাহলে তুই থাকতে পাবি, না হলে তোকে আমাদের দেশ থেকে হাঁকিয়ে দেব। অবশেষে কাফেরদের যখন জুলুম অন্যায় অত্যাচার বেড়ে গেল, আল্লাহ নবীকে বললেন, চলে গেলেন মদিনায়। আজ দেখেন আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষ শোনে নে, তোদের মধ্যে 2টা যদি গুণ থাকে, যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, ভয়টা যদি থাকে, আল্লাহর ভয় যদি তোদের ভিতরে থাকে, 2টা জিনিস, তোদেরকে কেউ বের করতে পারবে না। এনআরসি, এনপিআর, সিএএ ইত্যাদি ইত্যাদি, কেউ তোদেরকে বের করতে পারবে না। 2টা যদি গুণ থাকে, শোন, আমি আল্লাহ ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ আমার নবীকে বলছেন, হে জিবরিল, আমার নবীকে গিয়ে সান্ত্বনা দিয়ে দাও, আমি তো ইমানদারকে আমি রাখবো আর বেঈমানকে আমি জমি থেকে খালি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর চীনের মাটিতে দেখেন, একটা মুসলমানকে করোনা ভাইরাস ধরেছে। ভাই, কাদেরকে ধরেছে? হিন্দুদেরকে ধরেছে, অমুসলিমদেরকে ধরেছে। আল্লাহর কোরআন তো বলছে যে আমি বেদিনদেরকে আমি খালি করে দেব জমি থেকে, আর মুসলমানদেরকে আমি জমিতে রেখে দেবো। বলুন সুবহানাল্লাহ। করোনা ভাইরাস নিয়ে আজকে মানুষের মাথা গরম হয়ে আছে, এত চিন্তা ভাবনা। এখন দেখেন এনআরসি, এনপিআর সব ভুলে গেছে, কেউ একবার মুখ দিয়ে বের করে না। করছে ভাই, যেখানে যান, দোকানে, পাসারে, ট্রেনে, বাসে, সব জায়গাতে করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস। কেউ যদি মাস্ক লাগিয়ে ঘুরছে, কি বে, তোকে করোনা ভাইরাস ধরে নিয়েছে, হাসছে আর বলছে। নবীজি পানাহ চেয়েছেন এই সমস্ত ডেঞ্জার বেমার থেকে। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়াসাইয়িল আসকাম। নবীজি এই সমস্ত মারাত্মক অসুখ থেকে পানাহ চেয়েছেন, আর আমরা যদি কাউকে মাস্ক লাগাতে দেখছি তা হাসছি, তোমাকে করোনা ভাইরাস ধরেছে। ভাইরা আমার, নবী মুসা গেলেন তুর পাহাড়ে, 40 দিনের ফাসেলা ব্যবধান। হযরতে হারুন আর কয়েকজন মুসলিমই ইমানদার ছিলেন ওই জায়গাতে। 40 দিন যখন হয়ে গেছে, শিরকের কথাটা বলতে গিয়ে বলছি, ভাই শুনুন ভালো করে। তাদের মধ্যে একটা সামিরি বলে লোক ছিল। কি নামটা বললাম ভাই? সবাই বলেন একবার। সামিরি বলেন, সামিরি। এই লোকটা একটা বুদ্ধি দিল। কি করলো?
যারা নবী মুসা গেছেন, আর আসবে কি আসবে না, লগদে খোদা যদি দেখতে চাইস তো একটা কাজ করব, বাকি আল্লাহকে দেখবি। সামেরি কি করলো, যে জিবরিলে ফেরেশতা যেই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে যান, ওই ঘোড়ার পায়ের তলের মাটি নিয়ে আর মহিলাদের কাছ থেকে সোনা চাঁদি কালেকশন করে স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে আগুনে গলিয়ে একটা বাছুর তৈরি করলো। ভাই কি তৈরি করলো? সোনার বাছুর। কত আশ্চর্য কথা দেখেন, কত যে সোনা চাঁদি জমা করেছিল। তৈরি করার পরে এমন জায়গাতে বাছুরটাকে খাড়ো করলো, দেখবেন চৈত্র বৈশাখ মাসে যখন খুব আবহাওয়া বলবে, বাতাস চলবে, তখন সি 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 করে মাছ থেকে ফাটা ফাটা মাছ থেকে শব্দ বের হয় না ভাই? দেখেছেন? আওয়াজ ধরে, ডাক ধরে নাই। এমন জায়গাতে বাছুরটাকে দাঁড় করলো যে বাছুরটার ভিতর থেকে যেন আওয়াজ শুরু হয়ে গেল, হাম্বা হাম্বা হাম্বা, জিন্দা বাছুরের মতন আওয়াজ শুরু হয়ে গেল। সামেরি এবার সকলকে বলল যে নবী মুসা আসবে না, এটাই নবী মুসার খোদা আর আমাদের খোদা, আমাদের রব এবং মুসার রব এটাই। সবাই মিলে এর আগে দিকে তোরা সবাই সাজদা করতে শুরু কর। সবাই মিলে বন্ধু ওরা সাজদা করতে আরম্ভ করলো। নবী মুসা তুর পাহাড় থেকে আসছেন, সফরে কদিন ছিলেন? 40 দিন। এসে দেখে বাবা নবী মুসা এই আশ্চর্য ঘটনা দেখে এত রাগান্বিত হলেন যে আমি না থাকাতে এই আমার ভাই হারুন, তোরা সোনার তৈরি করা বাছুরের আগা দিকে সাজদা করতে লাগলি। তার ছোট ভাই হারুনের নবী মুসা দাড়িটি এইভাবে ধরে নিয়েছেন বন্ধুরে, আর ধরার পরে মুখে মুখে নবী মুসা ভাইকে মুখে মুখে কিলাইতে আরম্ভ করেছেন, থাপ্পড় মারতে শুরু করেছেন, এত মারতে আরম্ভ করেছেন। হযরত হারুন এবার বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এই আমার মায়ের বেটা, এই আমার ভাই, এই আমার সহোদর ভাই, আমাকে মারিয়েন না, আমার দাড়ি ধরিয়েন না, আমার মাথার চুল ধরিয়েন না, আমাকে আর বেইজ্জত করিয়েন না, অপমান করিয়েন না। ভাইরা আমার, ছোট ভাইকে একটা অন্যায় করা দেখে বড় ভাই বরদাস্ত করতে পারলেন না, মারতে আরম্ভ করলেন। আজকে এমন একটা জামানা এসেছে যে বড় ভাই বসে আছে, ছোট ভাই মোবাইলে গান বাজাচ্ছে, চালাচ্ছে কিনা বলেন? আলেম বসে আছে, ইজ্জত নাই, হাজি সাহেব আছে, ইজ্জত নাই, আলেমদেরকে সালাম নাই, কদর নাই, শিক্ষকের ইজ্জত উঠে গেল, আলেমের কদর উঠে গেল, বক্তাদের সম্মান উঠে গেল। বন্ধুরে, পৃথিবীতে এমন একটা জিনিস এসেছে যার নাম হলো মোবাইল। এই মোবাইল আসাতে বিশেষ করে আদব ও আখলাক, চরিত্র, ক্যারেক্টার সব শেষ হয়ে গেছে। হয়েছে কি হয়নি? বড় ভাই বসে আছে, ছোট ভাইয়ের গান, ছোট ভাইয়ের মোবাইলে ফোন আসছে, কি গানে রিংটোন সেট করে রেখেছে, শুনবেন? আমার বন্ধু ময়ূরী আমার মন করলো চুরি, অপূর্ব সুন্দরী আমার মন করলো চুরি। বড় ভাই বসে আছে, ছোট ভাইয়ের মোবাইলে রিংটোন বাজছে। বন্ধুরে আমার, বড় ভাইয়েরও হিম্মত নাই, সাহস নাই যে একটা থাপ্পড় মেরে তাকে বলবে, রে বেহাইয়া, বেশরম, নির্লজ্জা, আমি তোর ভাই, আর তুই মোবাইলে যখনই ফোন ঢুকছে তোর মোবাইলে কি বেজে উঠছে। বন্ধুরে আমার, কতগুলি বেহায়া সমাজের ছেলেরা, যুবকেরা এত বেহায়া নির্লজ্জা হয়েছে। বড়র ইজ্জত নাই, কদর নাই, কদর নাই, কদর নাই। বন্ধুরে, মোবাইল আসাতে সব শেষ হয়ে গেল। হাজি সাহেবের বহু, মৌলভী সাহেবের স্ত্রী, ফোন ঢুকছে, একটা জালসা করতে গেছি, বাড়িতে আছি, এমন একটা অশ্লীল ভাষাতে গান বেজে উঠছে যখনই ফোন ঢুকছে। বন্ধু, ইমানকে আপনার লুটার একটা যন্ত্র এসেছে, ইমানকে লুটার একটা কল এসেছে।
ভাই হাঁসুয়া দিয়ে মাংস কাটা যায়, তরকারি কাটা যায়, আবার ওই হাঁসুয়া দিয়ে মানুষকেও জবাই করা যায়, যায় কি না? আপনার হাতে মোবাইল, আপনি ওয়াজও বাজাতে পারেন, মোবাইল আপনি গানও শুনতে পারেন, মোবাইল আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, মোবাইল আপনি অন্য কিছু দেখতে পারেন। তো ভাইরা আমার, বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, এত মার মারলেন তার কলিজার ভাইকে, নিজের ভাইকে, সহোদর ভাইকে। যখন বারবার রিকোয়েস্ট করলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম ওই যে সামিরি, মনে আছে ভাই, সামিরি লোকটার কাছে গিয়ে বলছেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, সামিরি কি খবর? তুমি সবাইকে পরামর্শ দিয়ে সবাইকে বাছুর বানিয়ে সবাইকে সাজদা করতে লাগিয়েছ। নবী মুসা যখন এই কথাটা বলে দিলেন, থথামক বোথা হয়ে, অপমান হয়ে, বন্ধুনি আমার স্বামীরই বলতে আরম্ভ করল, ও মুসা, আমি ভুল করে দিয়েছি, আমি না জানাতে 40 দিন হয়ে গেল আপনার যাওয়া। এজন্য আমি ভাবলাম যে হয়তো আপনার আসবেন না, এটাই আপনার রব, আমাদের রব, এজন্য সবাইকে সাজদা করতে লাগিয়ে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম তার উপরে রাগান্বিত হয়ে একটা কথা বলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কোরআনের মধ্যে সূরা তাহাতে আল্লাহ বললেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাসা। বন্ধুরে আমার, নবী মুসা আলাইহিস সালাম রাগ করে বলে দিলেন, ওরে সামিরি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবি তোকে এমন আল্লাহ একটা আযাব দিবে, আল্লাহ তোকে এমন একটা শাস্তি দেবে, আল্লাহ তোকে এমন একটা গজব দিয়ে দেবে, এমন একটা অসুখ বেমার দেবে যে পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, হাকিম তার তোর ওষুধ বের করতে পারবে না, কেউ ওষুধ দিয়ে তোর ইলাজ করতে পারবে না। নবী মুসা বলে দিলেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাসা। এমন বেমার হবে যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে রে সামিরি, ততদিন বলতে থাকবি যে আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সামিরির শরীরে এমন একটা আযাব দিলেন যে তার শরীরে যেন এত জ্বর হয়ে গেল, সারা শরীরে যেন 105 ডিগ্রি জ্বর, ধা ধা করে যেন তাপ উঠতে লাগলো। বন্ধুনি আমার, এত তাপমাত্রা হয়ে গেল, আর যেন একটাই কথা বলতে লাগলো যে লা মিসাসা, আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে যে ছুঁইবে, আমার হাতে যে হাত মিলাবে, আমার শ্বাস যাকে লেগে যাবে, আমার সাথে যে কথা বলবে, আমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাকে লেগে যাবে, তাকে ওই বেমারটা হয়ে যাবে। ওই সামিরিকা আল্লাহ এমন আযাব দিলেন যে আযাবটা চীনের মাটিতে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সামিরিকে এমন আযাব দিয়ে দিলেন, গ্রামের পাড়া প্রতিবেশী লোক যখনই দেখতে আসে, ভাই যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, বেমার হয়ে যায়, তখন লোকেরা তাকে দেখতে যায় কি যায় না? জানকে জান না। তো সামিরিকে গ্রামের লোক দেখতে আসছে যে সামিরি বিমার পড়ে আছে, তো দেখতে যায়, চাচা কেমন আছো, মামু